আমি হচ্ছে ঢাকার ছেলে প্রেফার করি। আর যদি জেলা ভিত্তিক বলেন ওরকম স্পেসিফিক কোনো জেলা পছন্দ করি না, তবে আমার চিটাগাং জেলাটা খুব পছন্দ। সেই পছন্দের মানুষটা এখন পর্যন্ত খুঁজে পেয়েছে? না, এখন পর্যন্ত খুঁজে পাইনি এন্ড আমি খোঁজার চেষ্টাও করিনি। সো ইনশাল্লাহ। না, এটার পিছনে কোনো কারণ নেই, যেহেতু আমার মেইন ফোকাস হচ্ছে মিডিয়া। বড় পর্দায় আমি ভালো কাজ করব, ভালো সিনেমা উপহার দিব। সো আমি আমার টাইমগুলো আমি সেইখানে ওয়েস্ট করছি। প্লাস আমার যেহেতু বিজনেস আছে, প্লাস আমি পড়াশোনা করছি, আমি আসলে একজন ছেলেকে সময় দেওয়ার মতো ওই সময়টুকু আমার মধ্যে নেই যে আমি একজনের সাথে টাইম পাস করব বা যাই করব। এটার জন্যই আমার রিলেশনশিপে এখন পর্যন্ত যাওয়া হচ্ছে না। আমি মনে করি যে ইফ আই ওয়ান্ট সবকিছু সম্ভব, কারণ একটা মেয়ের ইনকাম সোর্স কখনো একটা রাখতে হয় না। একটা মেয়ের ইনকাম সোর্স সবসময় অনেকগুলা থাকতে হয়, এটা আমি মনে করি। আর আমি যেহেতু নারী, আমি মনে করি একজন নারীকে অবশ্যই স্ট্যাবলিশ হতে হবে সব সাইড থেকে। দ্যাটস ওয়াই আর মিডিয়াতে আমি যেহেতু শখের বসে এসেছিলাম, এখন আমি প্রফেশন হিসেবে নিয়েছি। সো মিডিয়াতে অবশ্যই আমার ক্যারিয়ারটা আমি ঘুরতে চাই, খুব ভালো একটা পজিশনে নিয়ে যেতে চাই। অ্যান্ড দেন হচ্ছে স্টাডির ক্ষেত্রে যদি বলেন, আমি স্টাডিতে ভালো। সো দ্যাটস ওয়াই আমার ওই প্রবলেমগুলো হয় না। আর বিজনেসটা আমার ফ্যামিলি থেকে আমার শেখা। আসলে আমি মিডিয়াতে এসে আমি যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি, আমি সেটা অন্য কোথাও পাইনি। সো আমি এই জায়গাটা আমি এই জায়গাটাকে খারাপ যদি কেউ বলেও, আমি তাকে বলবো যে এই জায়গাটা খারাপ না, অবশ্যই এই জায়গাটা ভালো। এখানে অনেক সম্মান রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে, অনেক কিছু রয়েছে। না, আমি এরকম কোনো সিচুয়েশন এখন পর্যন্ত ফেস করিনি। ইনশাল্লাহ নেক্সট টাইমও ফেস করব না। আর আমি যেহেতু মিডিয়াতে অনেকদিন যাবত আছি, আমি এরকম কিছু এখন পর্যন্ত ফেস করিনি। আমি যখন ফার্স্ট ইনকাম করি, ফার্স্ট আমার ইনকামের টাকায় আমি আমার আম্মুকে একটা গিফট করেছিলাম। সো আমার কাছে তখন মনে হয়েছিল যে না, আমি একটা মেয়ে, অবশ্যই আমার সাকসেস জিনিসটা আমার মধ্যে থাকতে হবে, যেন আমি আমার ফ্যামিলিকে আরো খুশি করতে পারি, আরো ভালো কিছু উপহার দিতে পারি। এই জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আর একটা সব সময় আসলে ইনকাম করাটা, সেটা মেয়ে না, শুধু মেয়ে হোক ছেলে হোক যেই হোক, একটা ফ্যামিলি চায় যে তার ছেলে মেয়ে সবসময় যোগ্য হোক, যোগ্যতা সম্পন্ন থাকুক। সো সেই ক্ষেত্রটাতে এটা আমার কাছে খুবই ভালো লাগে। ফার্স্ট ইনকাম কত ছিল? আসলে ওই অ্যামাউন্টটা আমি উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা যে দেশে থাকি, এই দেশে নারীরা ঘরে থাকবে, বের হতে পারবে না, এরকম একটা চলে। নারীরা যখন ইনকাম করে, এই ব্যাপারটা পুরুষরা কিভাবে করে বা ঘরের সাপোর্টটা আপনি কত পাচ্ছেন? অনেক নারীরা বের হতে পারে না হাজবেন্ডের পারমিশন ছাড়া, ফ্যামিলির পারমিশন ছাড়া, অনেক জায়গায় অনেক কিছু করতে পারে না। সেই জায়গাতে একটু প্রতিবন্ধকতা রয়েছে। বাট আমি আমাদের সমাজের পুরুষদেরকে বলবো, অবশ্যই নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে নারীরা চাইলে সবকিছু পারে, আর ওদেরকে যদি পুরুষরা সাপোর্ট করে, অবশ্যই ভালো কিছু করবে। আর আমার ক্ষেত্রটা যদি আমি বলি, আমি আসলে আমার ফ্যামিলি থেকে, আমি সব জায়গা থেকে আমি সাপোর্ট পাই। আর আমি এরকম পুরুষতান্ত্রিক কোনো কিছু ফেস করিনি, কারণ আমার ফ্যামিলিতে আমার ভাই, আমার যে বড় ভাই এবং আমি দুইজনই কিন্তু, একজন ছেলে একজন মেয়ে, দুইজনকেই সমানভাবে দেখা হয়। সো সেই জায়গায় আমি এটা ফেস করিনি।